কিন্তু সখী অনেকক্ষণ তো হলো, এইবার কেন? সবাই তোমাদেরকে খুঁজবে, দহন করতে করতে চলে এসছো, গাভী তোমাকে অন্বেষণ করবে, কোথায় গেল, আমাকে অর্ধেক দহনরত অবস্থায় কোথায় চলে গেল। তোমার কোলের শিশু তোমাকে খুঁজবে, মা আমাকে দুগ্ধ পান করাচ্ছিল, পান করাতে করাতে কোথায় গেল। তোমার পিতা মাতা আত্মীয় পরিজন সবাই নিশ্চয়ই তোমাকে খুঁজবে। মাতরম পিতরম পুত্রা ভ্রাতরম পতয়স্যব বিচিন্তি পশ্যন্ত মা প্রিয়ম বদ্ধু সাধ্যমন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পিতা মাতা সবাই তোমাদেরকে খুঁজবে। দেখো, পরের শোভা যদি উপভোগ করা হয়ে যায় তাড়াতাড়ি ফিরে। আর শোনো, যদি পরলোকে উত্তম গতি প্রাপ্ত হতে চাও তাহলে পরে এই মধ্যে এইভাবে ঘরের প্রতি আত্মীয় পরিজন ত্যাগ করে কখনো আসা উচিত। সোজা কথায় পাতিব্রত ধর্ম যারা পালন করে তাদের গৃহ ত্যাগ করে পর পুরুষের কাছে কখনো যাওয়া উচিত। গোবিন্দ কিন্তু সাধারণ কথা বলছে না। আমরা এখন বলি না খোটা দেওয়া, হ্যাঁ, কোন কোন খোটা এমন থাকে আজকে যেটা শুনলাম সারা জীবন পর্যন্ত মনে রাখি, তাই তো থাকে না? তাহলে এমন ভাবে খোটা দিবি। গোবিন্দ কিন্তু একদম আচ্ছা রকম বলছে, কি বলছে, নিজের পতিকে ত্যাগ করে পরপুরুষের কাছে যাওয়া ঠিক নয়। কার কাছে এসেছে? থেকে বলছে পরপুরুষ, উপপতি। তোমরা তাড়াতাড়ি ফিরে যাও। আচ্ছা শোনো, তোমরা মনে হয় জানো না, স্বামী যদি মহাপাতক না হয় আর বাকি যাই হয়ে যাক না কেন, কখনো স্বামীকে ত্যাগ করা উচিত। আমাদের সংসার থেকে ধর্মগ্রন্থ উঠে গেছে আর আমাদের সংসারে অনাচার সৃষ্টি। কি বললো আমার প্রাণ গোবিন্দ? মহাপাতক যদি না হয় তাহলে কদাপি স্বামীকে ত্যাগ করা উচিত নয়। আচ্ছা এখন বিচার করে দেখুন তো, কটা বিয়ে এখন ভালো মতো টেকে? কেন টেকে না? বলে ধর্মগ্রন্থ নাই, রামায়ণ নাই, গীতা নাই, ভাগবত নাই। শ্রীমদ ভাগবত যদি থাকে, রামায়ণ যদি পাঠ হয়, তাহলে সন্তান চরিত্র অবশ্যই গঠন হবে। ওই রকম গীতা বাড়িতে রেখে লাভ নেই যে সিংহাসনে রেখে দিলাম আর চন্দন দিতে 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 একদম এরকম মোটা হয়ে গেছে। কোনদিন গীতার পৃষ্ঠাটা উল্টে দেখলাম না যে ভগবান কি বলেছে। এরকম করে লাভ নেই। কৃষ্ণকে পূজা করলাম কিন্তু কৃষ্ণের কথা যদি না মানলাম, ওরকম পূজা করলাম। যেহেতু ধর্মগ্রন্থ সমাজ থেকে আমাদের ঘর থেকে হেঁটে গেছে, আর ঠিক তেমনি আমাদের সংসারের সুখ শান্তি সহ কিন্তু তার সাথে সাথে। গোবিন্দ কি বললেন? যদি স্বামী মহাপাতক না হয় তথাপি তাকে কোনোভাবেই ত্যাগ করা উচিত। কি বলছেন? দুঃশীল দুর্ভব বৃদ্ধ জর রোগ ধন বিবাহ পতি স্ত্রীভীর্ণ হাত্যব লোকেষু ভিড়পাতকে। দুঃশীল চরিত্র যদি খারাপ হয়, দুর্ভোগ দুঃশীল দুর্ভোগ ধন বিবাহ, যদি ধন নাও থাকে, বৃদ্ধ হয়, জরাতীর্ণ হয়, দেখতে যদি কুৎসিত হয়, তথাপিও স্বামীকে ত্যাগ করা উচিত। আর তোমরা সবাই পাতিব্রত ধর্ম পালন করছো। পাতিব্রত ধর্ম পালন করতে করতে এমন মধ্য রজনীতে এই গহীন বনের মধ্যে এসে উপস্থিত হয়েছো। শোনো, যেন পাতিব্রত ধর্মের বড় ক্ষমতা আছে। গোপীদেরকে উপদেশ দিচ্ছেন। গোপীদেরকে কি বলছেন বলে শোনো, এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করত, আর সেই ব্রাহ্মণ অগ্নিহোত্র যজ্ঞ করত। অগ্নিহোত্র যজ্ঞ, যে যজ্ঞের আগুন কখনো কদাপি নেভে না। আগেকার সময় ছিল, এখন দেখা যায় না। অগ্নিহোত্র ব্রাহ্মণ, যাদের ঘরে অগ্নিকুণ্ড যজ্ঞ কুণ্ড সব সময় প্রজ্বলিত থাকবে।
সেই আগুন কখনো নিভবে না। এই অগ্নিহোত্র যজ্ঞ করতো, আর সেই ব্রাহ্মণের ঘরে কখনো কাষ্ঠ কম পড়ে গেছে যজ্ঞের, তা ব্রাহ্মণ গিয়েছে কাষ্ঠ আরোহণ করতে। যখন ফিরে এসছে তার গৃহিণী ব্রাহ্মণ বারান্দায় বসে মনে করুন কুলোয় করে কিছু নিয়ে বাঁধছিল, ঝাড়ছিল, আর পতিদেব যখনই এসছে তাড়াতাড়ি কুলো পাশে রেখেছে, আর এই ব্রাহ্মণ এত ক্লান্ত ছিল, এসে বারান্দায় বসে সহধর্মিনী ব্রাহ্মণীর কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। ঘুম লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। এখন পত্নী কি করেছেন, ব্রাহ্মণী বাতাস করতে আরম্ভ করেছেন। ধর্ম পাতিব্রত ধর্মের পতি যখন ঘুমিয়েছে তো তাকে সেবা বাতাস করতে লেগেছে। হঠাৎ করে দেখছে তার পরের যে সন্তান, ছোট্ট হামাগুড়ি খায় যে সন্তান, সেই সন্তান হামাগুড়ি খেতে খেতে ওই যজ্ঞকুণ্ডের দিকে যাচ্ছে, যে যজ্ঞকুণ্ডে অগ্নিহোত্র যজ্ঞ হয়, অর্থাৎ এখনো আগুন প্রজ্বলিত আছে। ব্রাহ্মণী চিন্তায় পড়ে গেছে। ব্রাহ্মণী চিন্তা করছে, এখন কি করবো? আমি যদি আমার সন্তানকে রক্ষা করতে যাই তাহলে আমার পতিদেবকে তুলে দিতে হবে, পাতিব্রত ধর্ম লঙ্ঘন হয়ে যাবে, সবে মাত্র এসছে, পরিশ্রান্ত, সেবা অপরাধ হয়ে যাবে। আর যদি সন্তানকে না বাঁচাতে যাই, সন্তান মারা যাবে। এখন কি করবে জানো? গোপীগণ শোনো মন দিয়ে। তখন ওই রমণী কি করেছেন, মনে মন চোখ বন্ধ করে হাত জোর করে অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছেন, হে অগ্নিদেব, আমি যদি পতিব্রতা নারী হই আর আমার পাতিব্রত ধর্ম যদি সঠিক হয়, আমার পাতিব্রত ধর্মের তুমি আমার সন্তানকে রক্ষা করবে, অন্য কেউ না। অগ্নিদেবকে প্রার্থনা করলেন, তুমি আমার সন্তানকে রক্ষা করবে। যথারীতি দেখতে দেখতে তার সেই সন্তান সত্য সত্যই অবুঝ সন্তান যজ্ঞকুণ্ডে প্রবেশ করে গেছে। বেশ খানিকক্ষণ পর তার পতিদেব যখন নিদ্রাভঙ্গ হয়েছে, যখন উঠেছে, সেই ব্রাহ্মণী যখনই যজ্ঞকুণ্ডের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছে যে যজ্ঞকুণ্ডে অগ্নিদেব লেলিহান শিখায় প্রজ্বলিত রয়েছে ঠিকই, কিন্তু তার যে সেই কোলের সন্তান, সেই আগুনের মধ্যে মনে হচ্ছে ফুলের চাদরের উপরে বসে খেলাধুলা করছে। পাতিব্রত ধর্মে এতটাই ক্ষমতা